গণমানুষের নেত্রী, তিনবারের সফল প্রধানমন্ত্রী, আপসীন নেত্রী, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এভার কেয়ার হসপিটালে আজকে 7-8 দিন মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। তার সুস্থতার জন্য রাজলক্ষ্মী মার্কেটের পক্ষ থেকে আজকের এই দোয়ার আয়োজন। এই গণতন্ত্রের মা, এই বাংলাদেশের অভিভাবক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া কামনা করছি। আমরা যারা ব্যবসা বাণিজ্য করতেছি, যদি হৃদয় থেকে উপলব্ধি করেন তাহলে দেখবেন এই 1 সপ্তাহ ধরে আমাদের প্রত্যেক ব্যবসায়ীর মন খারাপ। সত্যি ব্যবসায়ীরা, ব্যবসা ভালো হলে মন খারাপ থাকার কথা না। ব্যবসা ভালো হলেই মন ভালো থাকে, ব্যবসা খারাপ হলেই মন খারাপ থাকে। তবে আজকে যেমন ব্যবসা খারাপ, তেমনি বাংলাদেশের অভিভাবক অসুস্থ। আজকে মনে হচ্ছে সারা বাংলাদেশই অসুস্থ। তাই এটা অর্জন করতে পেরেছে যে মহিষী নারী, আমার দুঃখিনী মা বেগম খালেদা জিয়া। এটা কিন্তু একদিনে আসে নাই, এটা দীর্ঘদিন ধরে 81 সন থেকে আমাদের এই প্রিয় নেত্রী স্বামী হারানোর পর থেকে এই দেশের মানুষের জন্য, গণমানুষের অধিকার আদায়ের জন্য কিভাবে কাজ করছে আপনারা দেখেছেন। একজন গৃহবধূ রাজপথে কখন নামে, যখন দেখেছে এই দেশের ক্লান্তিকাল, সে আর ঘরে বসে থাকতে পারে নাই। তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের জন্য কি করেছে, এই কথাগুলি সে বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে গিয়েছিলেন সকলকে বলে। সেই একদিন সকলের ভালোবাসা নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। সেই ক্ষমতায় আসার আগেও স্বৈরাচারী এরশাদ কিভাবে আমাদের মায়ের উপর নির্যাতন চালিয়েছে তা আপনারা দেখেছেন। সেই সময়ও সেই আজকের ফ্যাসিস্ট, সেই হাসিনা তার সাথে আতাত করে নির্বাচনে গিয়ে এই দেশের 12টা বাজিয়েছিল। তারপর থেকে ফ্যাসিস্টের 17 বছর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি অবস্থা হয়েছে, আর জিয়া পরিবারের উপর কি অবস্থা হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় জেলে গিয়েছিল হেঁটে হেঁটে, বের হয়েছে কিভাবে? হুইল চেয়ারে চড়ে। এই ফ্যাসিস্ট সরকার একে একে 6 বার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মারতে চেয়েছিল, কিন্তু সেই বাংলাদেশের 20 কোটি মানুষ তাদের দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজও বেঁচে আছে। ভাইরা আমার, ছেলে হারিয়েছে, আরেক ছেলে বিদেশে পঙ্গু অবস্থায় বিদেশে গিয়েছে। আজকে হয়তো আল্লাহ তাকে আপনাদের দোয়ায় অনেকটাই সুস্থ করেছে। আপনারা বলেন তো দেখি, এমন কোন সন্তান আছে এই বিপদের সময় মায়ের পাশে থাকতে না চায়? কিন্তু এই সরকারের পক্ষ থেকে কি বলেছে যে সে চাইলে আসলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কেন আসতে পারতেছে না? একটি কথা জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আজকে তারেক রহমান একা নয়, তারেক রহমান এই দেশের সম্পদ। তাই ওনার কাছে অনেক প্রকার রিপোর্ট আছে যে উনি কখন কিভাবে আসলে কি হবে না হবে। সে আসতেছে, সে তার মা, জন্মদাতা মাকে দেখার জন্য আসার আগেও এই দেশের মানুষের কথা ভাবে যে আমি গেলে যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো দেশের বড় ক্ষতি হয়ে যাবে। তাই
ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ, দেশের চিন্তা এই পরিবার করতে করতে আজকে এই পরিবারের এই অবস্থা। এই পরিবার যদি চিন্তা করত সোনার চামচ মুখে নিয়ে জীবনভর কাটিয়ে দিতে পারত, তাহলে কি খালেদা জিয়ার আজকে এই অবস্থা হতো? হতো না ভাইয়েরা আমার। তারা শুধু এই দেশের গণমানুষের কথা ভেবেছে। আর আমার প্রিয় মা, প্রিয় নেত্রী গণমানুষের কথা ভাবায় আজকে 20 কোটি মানুষের 40 কোটি হাত আত্মনাদ করে বলছে, হে আল্লাহ, আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মাকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। কারণ কি ভাইয়েরা আমার? শুধু উনি এই দেশের জন্য দিয়ে গেছে, আমরা দেশবাসী আজকে তাকে দেওয়ার দিন এসেছে। তাই আজকে আমাদের একটাই চাওয়া, একটাই কথা। আমি ব্যবসায়ী সমাজের, আমি আপনাদের সহযোদ্ধা ভাই হিসাবে আমি ব্যবসায়ীদেরকে বলবো, সকল মার্কেটে আপনারা যদি সুযোগ থাকে দোয়া পড়ান, না হলে অন্তত এক মার্কেটের সামনে একটি করে ব্যানার দিয়ে হলেও আমার দেশনেত্রী মায়ের জন্য দোয়া কামনা করেন। এটা আমাদের নৈতিক দায়িত্ব, দল বল নির্বিশেষে এটা আমাদের দায়িত্ব। কিন্তু ভাইয়েরা আমার, ব্যবসা মন্দা, ব্যবসা ভালো, আজকে মন্দ কালকে ভালো হবে, কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মতো লোক আমাদের মাঝ থেকে চলে গেলে এই দেশের কি হবে একবার ভেবে দেখবেন ভাইয়েরা আমার। তাকে বলা হয় ঐক্যের প্রতীক। আপনারা দেখেন বাংলাদেশে এমন কোন দল নেই যেই দল প্রিয় নেত্রী, প্রিয় মার জন্য দোয়া না করতেছে। তার কারণ কি? তারাও উপলব্ধি করতে পারে এই খালেদা জিয়া না থাকলে এই দেশের কি হবে। তাই আমরা ব্যবসায়ী সমাজও এটা উপলব্ধি করা উচিত। আমি আমার ব্যবসায়ী সমাজের, আমার প্রাণপ্রিয় ভাইদের, সহযোদ্ধা ভাইদেরকে বলবো, সকলে প্রাণ খুলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদের প্রিয় নেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার প্রিয় নেত্রী, প্রিয় মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম।